শ্রী শ্রী গুরবে নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা এই মুহূর্তে সাংঘাতিকভাবে সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে এক ভয়ঙ্কর শক্তিশালের মতো আঘাত হানছে। সেটা হলো, চতুর্দিকেই এখন খবরের কাগজ খুললে, টিভি খুললে চতুর্দিকে এখন যে ভয়ঙ্কর আর্তনাদ আমরা শুনতে পাচ্ছি, সেটা হলো ধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ। চতুর্দিকে সহপাঠী রেহাই পাচ্ছে না তার অন্য সহপাঠীর হাত থেকে, সহকর্মী রেহাই পাচ্ছে না তার অন্য সহকর্মীর হাত থেকে। এ বড় মর্মন্তুক, এ বড় মর্মান্তিক। তো আজকে ওই নাকে কান্না বাদ দিয়ে, কোনো নাকে কান্না নয়, আজকে এই ভিডিওটা আমার মা বোনেদের জন্য। আপনারা এই ভিডিওটা দয়া করে স্কিপ না করে পুরোটা দেখবেন। সেটা হলো, আজকে আমি মা বোনেদের চেনাতে চাই যে হাত দেখে, হাতের রেখা দেখে, হাতের মাউন্ট দেখে, হাতের পজিশন দেখে কি করে বোঝা যাবে যে আপনি যার সাথে ঘুরছেন বা খাচ্ছেন, উঠছেন, বসছেন, বা যাকে আপনি ভাবতেও পারছেন না যে এ কত ভয়ঙ্কর হতে পারে, সেই একদিন ভয়াল ভয়ঙ্কর রূপ ধারণ করলো, দাঁত নখ বের করে আপনার উপরে ঝাঁপিয়ে পড়লো। তো আমি সেই মা বোনেদের চেনাতে চাইছি হাত দেখে ধর্ষক চেনার উপায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজকের শিরোনাম হাত দেখে ধর্ষক চেনার উপায়। যা সমাজ ব্যবস্থা যেদিকে যাচ্ছে, রাষ্ট্র জীবন যেদিকে যাচ্ছে, যেভাবে ঘুণ পোকা ধরেছে সমাজকে, ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে সমাজ, তো সেখানে অবশ্যই এটা জেনে রাখা দরকার যে একজন ধর্ষকের হাতের রেখা কেমন হয়, ধর্ষক হাতের নমুনা কেমন। তাহলে আমার মা বোনেদের অনেক সুবিধে হবে, ভবিষ্যতে মানুষ ডিল করতে অনেক সুবিধে হবে। তো আসুন কথা না বাড়িয়ে ধর্ষক হাত চিনিয়ে দিই আজকে আপনাদের। দেখুন, প্রথমেই আমি বলে দিচ্ছি আমি আঁকতে ভালো পারি না, সেই জন্য একটু এদিক ওদিক হয়ে গেছে, ওটাকে দয়া করে নিজ গুণে মার্জনা করবেন আপনারা। মেন টপিকটাই হলো এখানে বিষয়, ছবিটা বিষয় নয়। সেটা হলো, দেখুন এই যে হাতটা দেখছেন, এই হাতের দ্রষ্টব্য বিষয় প্রথম কথা হলো বুড়ো আঙুলটা, বৃদ্ধাঙ্গুষ্ঠ। ঠিক দেখুন গদার মতো, গদার মতো বৃদ্ধাঙ্গুষ্ঠ, অর্থাৎ বুড়ো আঙুলটা গদার মতো। এটা অস্বাভাবিক রকম বুড়ো আঙুলটা, নর্মাল শেপ নয় কিন্তু। নাম্বার 2, সেটা হলো এই জায়গাটাকে বলে শুক্রস্থান। শুক্রস্থানে অসংখ্য জালি 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 জালি, মানে জাল 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 জাল। তার উপরে বা নিচে কোনো জায়গায় হতে পারে। এইটা হলো শুক্রের মাউন্ট, শুক্র পর্বত। এই জায়গাটায় দেখুন এখানে কৃষ্ণ তিল, কালো তিল একটা বসে আছে। শুক্রের মাউন্টে যে কোনো জায়গায় কৃষ্ণ তিলটা থাকতে পারে। এটা হলো রাহুর ক্ষেত্র। রাহুর ক্ষেত্র জাল 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 চিহ্ন থাকবে, ঘন জাল চিহ্ন শুক্রতেও থাকবে, রাহুতেও থাকবে, আর শুক্রের মাউন্টে একটা কৃষ্ণ তিল বা কালো তিল থাকবে। এবারে বিষয় যেটা, সেটা আর একটা জিনিসের সাথে আপনাদের চিনিয়ে দিই। এটাকে বলে হৃদয় রেখা, এটাকে বলে কর্মরেখা বা হেডলাইন, এটা হার্ট লাইন, এটা হেডলাইন, এটা লাইফ লাইন বা জীবন রেখা। তো আজকে আমাদের বিষয় হেডলাইন বা শিরোরেখা নিয়ে, বা কর্মরেখা। কর্মরেখা বা শিরোরেখা বা হেডলাইন,
এখানে কর্মরেখাই বলছি, মানে এই জাতকের কর্ম কেমন হবে। তো দেখুন, ইন জেনারেল ট্রেন্ডটা যেদিকে থাকে সেটা হলো এই হেডলাইনটা বা কর্মরেখা বা শিরোরেখা, এটা একটু, এইটা হলো চন্দ্রের মাউন্ট, ভালো করে মনে রাখবেন, এটা হলো চন্দ্রের মাউন্ট, এই জায়গাটা হলো মঙ্গলের মাউন্ট, এটা মঙ্গলের মাউন্টটা আর একটু বড় হবে, মঙ্গলের মাউন্টটা আর একটু বড় হবে, এতটা হলো মঙ্গলের মাউন্ট। ঠিক আছে, তো এই দুটো নিয়ে ফ্যাক্টর আমাদের, এটা হলো চন্দ্রের মাউন্ট, এটা হলো মঙ্গলের মাউন্ট। ইন জেনারেল যে ট্রেন্ডটা সেটা হলো, যেটা হওয়া উচিত সেটা হলো এই হেডলাইনটা চন্দ্রের মাউন্টে ঢুকবে, চন্দ্রের দিকে আসবে, এই কর্মরেখা বা শিরোরেখা বা হেডলাইনটা চন্দ্রের দিকে আসবে, মানে সেই মানুষটার মন একটু রোমান্টিক হবে, একটু কল্পনা প্রিয় হবে, একটু ভাবুক হবে, এটা তো খুব ভালো জিনিস, মানে সফট নেচার তার, এই জাতক এর সফট নেচার। কিন্তু ঠিক এরকমটা না হয়ে যদি এর উল্টোটা হয়, উল্টোটা কিরকম না, এই হেডলাইনটা চন্দ্রের মাউন্টে এলোই না, চন্দ্রের মাউন্টে হেডলাইনটা এলোই না, হেডলাইনটা কোথায় গেল, হেডলাইনটা এখান থেকে বেরিয়ে উপর দিকে চলে এলো, একটু অস্বাভাবিক লাগছে না? একটু মিলিয়ে দেখবেন, যে যে হেডলাইনটা নিচের দিকে আসার কথা, চন্দ্রের পর্বতের দিকে, চন্দ্রের মাউন্টের দিকে আসার কথা, সেটা সেদিকে না এসে উপর দিকে কার্ভ হয়ে গেল। মনে রাখবেন, আপনাদের একটা সীমারেখা বলে দিই আমি, সীমারেখাটা মাথায় রাখবেন, সেটা হলো যদি এই হেডলাইন বা কর্মরেখা মঙ্গলের ক্ষেত্রেও আসে তাও ঠিক আছে, তাও ঠিক আছে, মানে খুব শক্ত মনের মানুষ, নিচে আসলে চন্দ্রের মাউন্টে আসলে খুব নরম মনের মানুষ, আর তার উপরে মঙ্গলের মাউন্টে এলে শক্ত মনের মানুষ, একটু প্রতিবাদী ক্যারেক্টার, শক্ত মনের মানুষ। বাট এটা যদি মঙ্গলের ক্ষেত্র ক্রস করে যদি উপর দিকে উঠে যায়, মানে মঙ্গলের মাউন্টে এলো, নিচে তো গেলই না, মঙ্গলের মাউন্টে এলো না, উল্টে কার্ভ হয়ে উপরের দিকে চলে গেল, এটা হলো বুধের মাউন্ট। যদি এই বুধের মাউন্টের দিকে চলে আসে, যদি এই বুধের মাউন্টের দিকে চলে আসে কার্ভ হয়ে, তাহলে কিন্তু সেই জাতক নটোরিয়াস ক্রিমিনাল হবে, এবং এই এতগুলো লক্ষণ যদি তার হাতে দেখতে পান, আনডাউটেডলি সে রেপিস্ট হবেই, রেপিস্ট হবেই সে। কি কি আরেকবার বলে দিচ্ছি, মিলিয়ে নিন। হেডলাইনটা চন্দ্রের মাউন্টে না এসে, মঙ্গলের মাউন্টে না এসে, আরো কার্ভ হয়ে, জাস্ট রিভার্স এন্ট্রি বলি আমরা এটাকে, রিভার্স এন্ট্রি নিয়ে এটা চলে গেল বুধের দিকে, উঠে যাচ্ছে বুধের দিকে, যেটা এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু মঙ্গলের মাউন্ট পর্যন্ত আসা ঠিক ছিল, কিন্তু সেটায় না পৌঁছে সেটাকে টপকে বুধের মাউন্টের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, আরো ভয়ঙ্কর হবে কখন, যখন এই হেডলাইনটা যদি হার্ট লাইনকে ক্রস করে যায়, মানে তার হার্ট বলে কিছু নেই, সে অত্যন্ত নির্মম প্রকৃতির একটা লোক, অত্যন্ত নির্মম, মানে মায়া মমতা দয়া এসব তার মধ্যে নেই, হার্ট লাইন ক্রস করে যাচ্ছে, বুঝতে পারছেন? হেডলাইন যেটা হয় না সাধারণত, সাধারণত হেডলাইন আসে চন্দ্রের মাউন্টে এক নম্বর, বা মঙ্গলের ক্ষেত্রে আর্মি টার্মিদের দেখবেন, বড় বড় পুলিশ অফিসারদের দেখবেন মঙ্গলের মাউন্টে আসছে হেডলাইনটা, কিন্তু সেসব না হয়ে হেডলাইন পুরো চন্দ্রের মাউন্টের দিকে, এবং যদি সেটা হার্ট লাইন ক্রস করে উপর দিকে উঠে যায়, নটোরিয়াস ক্রিমিনাল, নটোরিয়াস ক্রিমিনাল এই জাতক। ঠিক আছে, মানে যার হার্ট বলে কিছু নেই, যে অত্যন্ত নিরাশী নির্মম। তো এইবার এটা তো থাকলোই, এর সাথে কি হবে, বুড়ো আঙুলটা গদার মতো হবে, নর্মাল হবে না, শুক্রের মাউন্টে অসংখ্য জাল চিহ্ন থাকবে, জাল চিহ্ন ভর্তি হবে শুক্রের মাউন্ট,
একটা কৃষ্ণ তিল থাকবে শুক্রের মাউন্টে, আর রাহুর মাউন্টেও জাল চিহ্ন থাকবে। এই চিহ্নগুলো যদি দেখেন, একটা এটা হলো 1 নম্বর চিহ্ন, বলে দিচ্ছি, জাল চিহ্নটা হলো 2 নম্বর শুক্রের মাউন্টে, তিল চিহ্নটা হলো 3 নম্বর, রাহুর মাউন্টে জাল চিহ্ন হলো 4 নম্বর, আর ফাইনাল টাচ হলো এটা 5 নম্বর, হেডলাইনটা হার্ট লাইন ক্রস করে গেল। এই 5টা সিম্বল বা সিমটম যদি দেখতে পান কোন জাতকের হাতে, কিপ সেফ ডিস্টেন্স ফ্রম হিম। ফারভেন্টলি বলছি, কিপ সেফ ডিস্টেন্স ফ্রম হিম। এই জাতকের থেকে খুব সাবধান, কিন্তু খুব সাবধান এই জাতকের থেকে। এই জাতক যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের ভয়ঙ্কর ক্রাইম করে ফেলতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের ভয়ঙ্কর ক্রাইম। রেপটা তো তার কাছে অতি সাধারণ ব্যাপার। আশা করি বোঝাতে পারলাম। মা বোনেরা আশা করি ব্যাপারটা বুঝলেন, এবং একজন মা বোনেরও যদি এটা উপকারে লাগে। এবার অনেকে হয়তো বলবেন যে মায়ের কথা আসছে কেন, বোনেদের ঠিক ছিল। না 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 না, মনে পড়ছে সেই নানের কথা, যিনি গণধর্ষিতা হয়েছিলেন। তিনি তো মায়ের বয়সী, 72 বছর বয়স ছিল সেই নানের। তাকেও গণধর্ষণ হতে হয়েছিল, গণধর্ষিতা হতে হয়েছিল তাকে, গণধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। ফলে মায়েদের উদ্দেশ্যেও বলছি, মা বোন সবার উদ্দেশ্যে বলছি, নারী জাতির উদ্দেশ্যে বলছি, আপনারা সাবধান থাকবেন এই ধরনের হাত দেখলে। যদি একজন নারীরও উপকারে লাগে, আমি নিজেকে ধন্য মনে করব, কৃতার্থ মনে করব। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।